সম্প্রতি দুর্ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে ফিটনেসবিহীন গাড়ি নির্মূলের বিকল্প নেই। যানজটের কারণে ঢাকা শহরে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত অসম্ভব দুর্ঘটনা এবং সড়ক বিশৃঙ্খলা এড়াতে ফিটনেসবিহীন বাসের নির্মূলের বিকল্প নেই। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে দিন দিন ফিটনেসবিহীন বাস বেরিয়ে চলছে। এইসবের কারণে মানুষের জীবন ঝুঁকি এবং যানজট বেরিয়ে চলছে। 2023 সালের জুন মাসে একটি প্রতিবেদন আমরা দেখতে পাই যে 75টি বাস মালিকের পারমিশন রয়েছে, যার ভিতরে 3974টি বাস রয়েছে। তার ভিতরে 21.94% বাসের ফিটনেস পারমিশন নেই। এই ফিটনেসবিহীন বাসের এই বেপরোয়া চলাচলের জন্যই দিন দিন দুর্ঘটনা এবং যানজট বেরিয়ে চলছে। যদি আমাদের এই জ্যামজট এবং দুর্ঘটনা থেকে মুক্তি পেতে হয় তাহলে আমাদের এই ফিটনেসবিহীন বাস নির্মূল করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন পিছনে যে জ্যামজটের কী অবস্থা, ঘন্টা বা ঘন্টা মানুষ এখানে জ্যামজটে পড়ে আছে। যদি আমরা এই জ্যামজট নির্মূল করতে চাই তাহলে আমাদের অবশ্যই যে ফিটনেসবিহীন বাস নির্মূল করতে হবে। এখানে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে একটি বাস যাচ্ছে, দেখছেন যে বাসের ফিটনেস নেই। তা রোড কোথায় রয়েছে আর তাদের এই বাস কোথায় রয়েছে, রোডের মাঝখানে রেখে সে আপনাকে কইবে আপনার বাস থেকে চলে গেছেন। আমার রোডের মাঝখানে বাস রাখার কারণ কি? এমনি হ্যাঁ এমনি কোনো কারণ নেই, বাস রাখে কেউ কি করবো বলেন? জ্যামজটের কারণ হিসেবে কি দেখতেছেন? যানজটের বেশিরভাগ ওই আজকের থেকে 18-20 বছর 25 বছর আগের যে গাড়ির কাগজ নাই, এইটা ট্রাফিকে ঘুষ দিয়ে নিতে ঘুষ দিয়ে চালায়, যে চালায় আরে ওই কাগজ করতে অনেক টাকা লাগে, এখানে অনেকেই এই কাগজ করে না। বেশিরভাগ এনে লাভবান হয় ট্রাফিক ছাড়তে না নেতারা। আর বেশিরভাগ হইলে এনে রেগুলার গাড়ি আছে না, যাত্রাবাড়ি রেগুলার আর বাবুবাজার রেগুলার গাড়িগুলান 25 বছর 30 বছর আগের গাড়ি, একটারও কাগজ নাই। আর ওইটা ওই যে পাঞ্চার আছে না মেশিনগুলো শব্দ হয়, বাসে পাওয়া যায় না, গাড়িতে পাওয়া যায় না। চাই মানে একটারও কাগজ নাই, যেটা কাগজ নাই এটা লাইনে বাদ দিয়ে দেওয়া ভালো। নতুন করে কাগজ করবে, রং করবে, নতুন করে এই করবে, এবার লাইনে নামাইব। সব গাড়ি জব্দ করা উচিত। তার মানে আপনি যাত্রীর সাথে কথা বলেছে, জানতে পারলাম প্রত্যাশার সাথে যে ফিটনেসবিহীন গাড়ি হচ্ছে বর্তমানে জ্যামজটে ঢাকা শহরের প্রধান কারণ। আমাদের রাস্তায় আমরা চলাচলে দেখি যে ফিটনেসবিহীন অনেক গাড়ি আছে যেগুলো লক্কর ঝক্কর শব্দ হয়, তারপরে আপনার কালো ধোঁয়া ছাড়ে। এটা আমাদের পরিবেশ দূষণের জন্য খুবই ক্ষতিকর। আমরা আসলে এটা থেকে পবিত্রাণ চাই, কারণ এরকমভাবে গাড়ি আমরা এটাও শুনতে পাই যে যেমন আমাদের সাইডে যে বাহাদুর শাহ গাড়িগুলো চলে আসে, এটার মধ্যে অনেক গাড়ি আছে যেগুলো ফিটনেস নাই, কোনো কাগজপত্র অনেক সময় নাই। তারা কি টিকিটের মাধ্যমে কিভাবে চলাফেরা করে। তারপরে এদের মধ্যে দেখা যায় গাড়িতে বসার সিটের যে মানে সিস্টেমগুলা এমনভাবে সিটগুলা করছে যে একটা মানুষ মানে বসে একটু সঠিকভাবে বা আরামে বসতে পারে না, খুবই কষ্টদায়ক হয়। তো এ ব্যাপারে আসলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের আসলে নজর দেওয়া উচিত। আমরা সম্ভব হয়ে পড়েছে। যানজট শুধু আমাদের অমূল্য সময় কেড়ে নিচ্ছে না, নাগরিক জীবনেও ডেকে আনছে নানা দুর্ভোগ। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, পথচারী সবাই আজ সর্বগ্রাসী যানজটের শিকার। এখন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর কোনো নিশ্চয়তা নেই। রোগীসহ অ্যাম্বুলেন্স যখন যানজটে আটকিয়ে পড়ে তখন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি পথিমধ্যে যানজটের কারণে রোগীর মৃত্যুও ঘটে। যানজট মোকাবিলা এবং ট্রাফিক ব্যবস্থায় সুশৃঙ্খল করার জন্য বিভিন্ন স্থানে পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে, তারপরও কমছে না যানজট। যদি এই ফিটনেসবিহীন গাড়ি নির্মূল না করা হয় তাহলে এই যানজট কমানো সম্ভব হবে না। অসম্ভব হয়ে পড়বে এবং মানুষের জীবন ও সময় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাসফিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।